এ নিয়াস কিছুক্ষণের ভেতর এই জাংলা কাটি একবার শেষ করে দেওয়া লিখবি। এ তুই মুখ গামছা দিস নি কা? তোকে চিনে ফেল দিলে কি হবে? কি রে আর আমার ভেহত কি করে? আমার ভেহত তো ঘাসও নাই, ওরা কি কাটিচ্ছে দেখি, আমার ফসল কাটিচ্ছে নাকি দেখি, যাই তো। আরে দাঁড়া 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 দাঁড়া, তুই ওই মনে দুই লাইন থাক। আরে অত দেরি করা দাবি লয়, 2 লাইন না থাকে তাড়াতাড়ি চ। আরে তাহলে দুই লাইনও কাটা লাগবে। এ তাড়াতাড়ি চ, 2 লাইন না থাকে। এ আয় আয় আয়, এখন ধরা পড়ে তোর সম্ভাবনা আছে, তাড়াতাড়ি বাড়ান লিখবি। এ দাঁড়া দেখি দেখা, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি একটা গরিব মানুষ, তোরা কি জন্য আমার ফসল নষ্ট করেছিস? তোর সাথে কি করতে হচ্ছে আমার ভাই? তোরা আমার জমির কি জন্য ফসল নষ্ট করেছিস? তোরা কেডা? এই তোরা মুখটা খুলতো, মুখটা খুলতো। সাকওয়াত নিয়াস, তুই তোরা তোকে সাথে আমার কোনো ঝামেলা নাই, তোরা কি জন্য আমার ফসল নষ্ট করিচ্ছু? আমার করে দুইজনের টাকা দিছে 10,000 টাকার বিনিময়ে ফসল নষ্ট করিচ্ছু মানে? কেডা তো করে টাকা দিচ্ছে আমার ফসল নষ্ট করার জন্য? এত বড় ক্ষতি তোরা আমার করে পারলু? তোমার লিজার আপন মায়ের পেটের ভাই এলে কাটার অনুমতি দিছে, বিশ্বাস না হলে চলো। আমার করে দুইজনের টাকা দিছে 10,000। এ নিয়াস, ভাই কোন মনোযোগ দিয়ে একটা কাজ দেবো তো, মনোযোগ দিয়ে কিন্তু করা লাগবে কাজটা করে পারবো। কাজ করে পাবো না কে? আরে টাকা দিলে কোনো ব্যাপারই ল কাজ করা, টাং মাটার কলে কি সেটা কোন খালি মার্ডার করা লাগিচ্ছে না। আমার ছোট ভাইয়ের যে জাংলা আছে না, কালায়ের জাংলা, আনাজের জাংলা, ওরা গোর ঘিসে ফাইন করে কেটে দেবো। আরে ভাই কি কোন, আপনারা আপনার ছোট ভাই না সেই ভালোবাসেন। ভালোবাসা লাগিচ্ছে না, গোর ঘিসে আনাজের গাছ কেটে দেবো, তুই টাকা দেবো আমি। আচ্ছা তাহলে কাহিনীটা কি সেটা কোন তো। ঘটনা এলাকার কি অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখেছি, সরকারি চাকরি করবি, সরকারি চাকরি না করে বাড়িতে এসে করছে জমি আবাদ করবো। আমি ওর জমিটা আমি নিয়োগ করছিলাম, ওর জমি সব জমি আমি একলাই খামো। ওই না ওই বললো করতে বললো লেখাপড়া করছি চাকরি করবো না, এখন আমি বাড়ির যে আবাদ পাতি করে খামো। এই জন্য আমি দিয়ে ওই আলায় আর আনাসের গাছ কেটে নিচ্ছি টাকা দিয়ে। কি কারণে? ওই যখন আমার সামনে থাকে মুখের একটা ভালোবাসা দিই, অন্তরের ভেতরে আমার মনে কর ওর জন্য খালি সেরকম বিষ আছে, অন্তরে ভালোবাসা নাই ওর কাছে। আমার মানে ধ্বংস করতে যা করার দরকার আমার তাই করা লাগবে, লাখে লাখে টাকা খরচ করলেও আমার সমস্যা নাই, কিন্তু আর ধ্বংস কর্ম ওই আমার কথা শোনেনি। এ ভাই তুই কুটি গেছিল ওদের মধ্যে, কুটি বেড়াস তোর যে চেহারা, ওদের মধ্যে বেড়ালে তোর চেহারা পুড়ে দেবি রে। ওদের মধ্যে তুই ঘুরিস খাই, ওদের মধ্যে কি জন্য গেছিস? আরে হসে, আমি রোদের মধ্যে মুখ খুললো না কি পুললো? তোমার আবার নাটক করা লাগিচ্ছে না? তোমার বহুত নাটক, বহুত ভালোবাসা দেখছি তোমার। কিসের নাটক দেখলো তুই, আর কিসের ভালোবাসা দেখলো বুঝলাম না। তুমি আর অভিনয় করো না, তোমার অভিনয় এখনই আমি ছেড়ে দিচ্ছি। এ সাকওয়াত নিয়ে আসা আয় তোরে দেখি। আজ এগরক দিয়ে এগরক টাকা দিয়ে তুমি আমার এলাকার জমির এলাকার জাংলা তুমি কাটেলে স্যার, আর তুমি মুখে মুখে তুমি উপরে উপরে ভালোবাসা দেখাও। কি তুই চোরের কথাবার্তা শুনে তুই আমার সন্দেহ করতেছিস? ওরা তো দুটা চোর, এলাকার নাম করা চোর ওরা। হ্যাঁ ওরা চোর নাকি আমার দেখা হয়ে গেছে। শোনো তোমার একটা কথা কই, আরে শোনো, আমি জমা জমির ভাগ টাক লিখছি দেখে তোমার মাথা এখন ঘুরে গেছে। তুমি তো করো আমাকে হিংসে, তুমি যে সময় আমার পিছে হিংসা করো, আমার নামে গিবত করো, সেই সময় যদি তুমি তোমার পিছে দাও তাও তুমি কিছু উন্নতি করতে পারবা, জীবনে কিছু হলে তুমি করবে পারবা। তুমি তো করো আমাকে হিংসে, পেট ভরা তোমার হিংসে। তুমি মুখে মুখে আমাকে ভালোবাসা দেখাবার তলে তলে আমার সাথে তুমি শত্রুতা করো। যাই মানুষকে হিংসা করে, যাই শত্রুতা করে, তাই কখনো উন্নতি করতে পারে না, কখনো তুমি উন্নতি করতে পারবে না। তাই এলে সবকিছু হিংসা বিদ্যা দিলে সবকিছু বাদ দিয়ে নিজের সরকারি তেল দাও, বুঝছা? তো যা করছা ভালোই করছা, তো থাকো, ভালো থাকো। আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা নিজের খেয়ে অন্যের পিছে সবসময় লাগে থাকে, অন্যের পিছে অর্থ ফুরাই, অন্যকে বেকা দেয় ফেলাই। এতে যে তারই ক্ষতি হচ্ছে, তার তো কখনো সফলতা সম্ভব না। তাই হিংসা করে কেউ কখনো সফলতা পায় না। তাই হিংসা বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করুন, তাহলে সফলতা সম্ভব।